আপনারা যদি কিছু মনে না করেন, আমরা অনন্যারে একটা আংটি পরাই দিতে চাই। আমাদের কোনো আপত্তি নাই। আমরা একটা ভালো দিনক্ষণ দেখে বিয়ের তারিখটা পাকা করে ফেলি। তুই আমার সাথে কথাটা বলে আংটি পরিয়ে দিলে কেন? তোর কি পছন্দ না পছন্দ আমি খুব ভালো করে জানি। সত্যি বলতে সেদিন প্রথম দেখাতেই আমার অনন্যাকে ভালো লেগে যায়, যাকে বলে প্রথম দেখায় প্রেম। কিভাবে তাকিয়ে আছেন কেন? আপনাকে আজ বেশ সুন্দর লাগছে। আপনাকে হাসলে খুব সুন্দর লাগে। আমাকে আপনার পছন্দ হয়েছে? ভালো লাগার বিষয়টা আসলে এক দুই দিনে হয় না, সময় দিতে হয়। দেখা করে অনন্যার প্রতি ভালো লাগাটা আরো বেড়ে গেল। এর মধ্যে বিয়ের সময়টাও ঘনিয়ে এলো। আমি অনন্যর বাবা। অনন্য আসলে একটা চিঠি রেখে বাসা থেকে বের হয়ে গেছে। অয়ন, আমি আপনাকে অনেকবার বলার চেষ্টা করেও একটা কথা কখনো বলতে পারিনি। আমি একজনকে ভালোবাসি, কিন্তু বাসা থেকে ছেলেটাকে মেনে নেয়নি। সেদিন মা বলেছিল আপনারা শুধু দেখতে আসবেন। তুমি না বললে ওরা দেখতে আসবে, এখন তো আংটি পরিয়ে দিয়ে গেল। বাসায় অনেক ঝগড়া করেছিলাম, এতে আপনার কোনো দোষ নেই। আমি জানি আপনি আমাকে কখনো ক্ষমা করবেন না। দোয়া করি আপনার জীবনে এমন একজন আসুক যে আপনার ভালোবাসার যোগ্য হবে। আজকে যা হয়েছে তা নিয়ে আমি কখনো কোনো কথা শুনতে চাই না। আর মা, বিয়ের কথা আমাকে কখনো আর বলবো না। আমার যদি বিয়ে করতে ইচ্ছা করে আমি নিজ থেকে তোমাদেরকে বলবো। কোনো সমস্যা? 3 বছরের রিলেশন আমাদের, আমাদের ছেলেগুলোই আসলে খারাপ। এক্সকিউজ মি, আপনি আমাকে গালি দিচ্ছেন কেন? চিরাওয়াই ছেলেদেরকে খারাপ বলে আমারও গায়ে লাগে। সরি। আচ্ছা, এখন কি বাস পাবো? এখন পাবেন না, রাতে পাবেন। তাহলে এখন কি হবে? আপনি চাইলে আমি আপনাকে একটা হেল্প করতে পারি। ইরা হচ্ছে আমার বোন ঐশী। ভাইয়া আমাকে সবকিছুই বলেছে, আপনি আমাদের বাসায় চলেন। আপনাদের বাসার সবাই কি ভাববে? আপনি কোনো টেনশন করেন না, আমি সব ম্যানেজ করব। কোথায় গিয়েছিলি তুই? আব্বু, আব্বু, উনি আমার বান্ধবীর ভাই, আমাকে দিতে আসছে। বাবা, তুমি কিছু মনে করো না। না না আঙ্কেল, তোমার আঙ্কেল আসলে বুঝতে পারেনি। না না আন্টি, ঠিক আছে। আপনি ঢাকায় আসার পর অনেক চুপচাপ হয়ে গেছে। আপনার ভাগ্যে যে আছে সে আপনার হবেই। আপনি খুব সুন্দর করে কথা বলেন, আমরা কিন্তু ফ্রেন্ড হতে পারি। আজকে আমি অনেক থ্যাংক ইউ বন্ধু, এত সুন্দর একটা জায়গা আমাকে নিয়ে আসার জন্য। অনন্যা, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? হাই, আমি ইরা, আমার গার্লফ্রেন্ড। আমাদেরকে খুব সুন্দর মানিয়েছে। কারণ সেদিনের জন্য সরি, ভালো থেকো। তুমি আমার গার্লফ্রেন্ড। আচ্ছা বলো না, ভালো লেগেছে না? ভালো লেগেছে। এই পৃথিবীতে কোটি কোটি মানুষের মাঝে কেউ একজন আছে যে সবসময় তোমাকে নিয়ে ভাবে, যে তোমার হাসিতে হাসি, আবার তুমি দুঃখ পেলে সে কাঁদে। সত্যি? তার চোখের দিকে তাকালে তুমি তোমার পৃথিবী দেখতে পাবে। কিভাবে বুঝবো কে সে? যখন সে তোমার পাশে থাকবে নিজেকে সবচাইতে হ্যাপি মানুষ মনে হবে। তুমি কিন্তু আমাকে ভাবনাই ফেলে দিলে। হাই, ও হচ্ছে অয়ন, বি ইয়ার ফ্রেন্ড। কথা বলো। এভাবে বসে আছো কেন? বলো, কি যেন বলবে? আমি না বুঝতে পারছি না কি করব। আমার মনে হয় তোমার সবকিছু ভুলে ওর কাছে ফিরে যাওয়া উচিত। আজকের পর থেকে আমাদের কথা বলা বন্ধ করে দেওয়া উচিত। কেন আসছো আমার লাইফে তুমি? তোমার সাথে আমার দেখাই বা কেন হলো? আমার ভাগ্যটার উপর আসলে আমারই আফসোস হয়। আমার সাথেই কেন? প্লিজ তুমি একটু শান্ত হও, একটু। দুদিন আমি ঘুমাইতে পারি না, রাজে মাঝে স্বপ্ন দেখি। তুমি এগুলো বুঝবা না। তুমি বুঝবা কিভাবে? তোমার লাইফ নিয়ে তুমি থাকো, আমার লাইফ নিয়ে আমাকে থাকতে দাও। মাঝে কাছে থেকেও ভালোবাসার মানুষকে চেনা যায় না, দূরে গেলে তার শূন্যতা অনুভব করা যায়। তুমি আবারও আমাকে ছেড়ে চলে যাবে। যাবো না। I love you.